মা কালী করুণা, শক্তি ও মুক্তির দেবী। জয় মা কালী, জয় মা ক্ষমাদায়িনী। মা কালী সেই মহাশক্তি, যার নাম নিলেই হৃদয়ে সাহস জেগে ওঠে। তিনি ভয়ঙ্কর, তিনি অনন্ত, কিন্তু ভক্তের কাছে তিনি করুণার অপরূপ মূর্তি। তার কেশ উন্মুক্ত, চোখ তেজস্বী, হাতে তলোয়ার আর আশীর্বাদ মুদ্রা। এই রূপ আমাদের শিখায় অশুভের বিরুদ্ধে দাঁড়াতে হলে কঠোরতা দরকার, আর ভক্তের প্রতি তিনি অসীম মমতা প্রদর্শন করেন। নরম, সান্ত্বনাদায়ক। যখন জীবন অন্ধকারে ঢেকে যায়, যখন মনে হয় সব আশা হারিয়ে গেল, তখন একবার মায়ের নাম নাও। একটি মন্ত্র, একটি আহ্বান, আর মায়ের করুণা তোমার হৃদয়ে নামবে। পুরাণে আছে বহু গল্প। ভক্তরাই যখন মাকে আহ্বান করে, মা তাদের বিপদ দূর করে, দুঃখ মোচন করে, জীবন নতুন করে সাজিয়ে দেন। তারাই জানে মায়ের কাছে আত্মসমর্পণ কী রূপ মুক্তি দেয়। মা কালী শুধু ব্যক্তিগত সমস্যা মেটান না, তিনি আমাদের শেখান অহংকার ত্যাগ করতে, সত্য ও ন্যায়ের পথে চলতে, বিপদের বিরুদ্ধে নিষ্ঠার সাথে দাঁড়াতে। ভক্তের হৃদয় যদি নির্মল হয়, মা তার কষ্ট বহন করে নেন। বাংলার নানা কোণে, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, ভক্তরা ভিড় জমায়। প্রতিটি প্রদীপ, প্রতিটি আরতি, প্রতিটি মন্ত্রের শব্দে ভক্তির ঢেউ বাড়ে। গঙ্গার তীরে দাঁড়িয়ে মায়ের কাছে মাথা রেখে মানুষ পায় শান্তি। আপনি যদি আজ জীবনে হতাশ, একাকী বা ভীত, মায়ের কৃপায় আপনিও শক্তি পাবেন। নিয়মিত মন্ত্র জপ, সৎকর্ম এবং হৃদয়ের ভক্তি, এই তিনটি মায়ের আশীর্বাদ আনে। মা কালী আমাদের বলেন, ভয়কে স্বীকার করো, কিন্তু ভয়কে নিজ উপর খাটা করো না। ভয়কে তুমি যদি সাহসে রূপান্তর করো, তাহলে অদৃশ্য শক্তিও তোমার নয়। জীবনের প্রতিটি পরাজয়কে শিখনে পরিণত করো আর এগিয়ে চলো। একসাথে বলি, মা কালী, তুমি আমার অন্ধকার দূর করো, তুমি আমার ভয় নষ্ট করো, তুমি আমার হৃদয়কে সাহসে পূর্ণ করো। আগে শান্তি, পরে শক্তি, মায়ের আশীর্বাদে দুই। তাই প্রতিদিনের জীবনে একটু ভক্তি, একটু সততা আর একটু ধারাবাহিক প্রার্থনা রাখো। দেখবে কেমন করে জীবন বদলে যায়, আশা ফিরে আসে, শক্তি ফিরে যায়। জয় মা কালী, জয় মা ভবতারিণী।